Hey everyone, good evening to all of you. You are watching Wasim Institute of Mathematics and I am MD Wasim Iqbal. Today I am discussing about logarithm. আজকে আমরা আলোচনা করব logarithm. Very important class, very important chapter. এই চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ বোর্ড এক্সামের জন্য, ক্লাস 9 এর জন্য, ক্লাস 11 এর জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। তাই খুবই সুন্দর করে আজকের ক্লাস তুমি দেখো। হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব লগারিদম। এই লগারিদম আমরা কেন পড়ব, লগারিদম চ্যাপ্টারটি কিভাবে এলো, লগারিদমের ইতিহাস সম্পর্কে আমাদের একটু জানতে হবে। লগারিদম জানতে গেলে তোমাকে সবার আগে শুনতে হবে সূচক অর্থাৎ ইন্ডেক্স। এই ইন্ডেক্স কি, সূচক কি একটু জানতে হবে। দেখো, সূচক থেকে আমরা শিখে এসেছিলাম 2 to the power 4 can be written as 2 into 2 into 2 into 2, অর্থাৎ 2 এর পাওয়ারে যদি 4 থাকে 4টে 2 এর গুণফল। এটা আমরা সূচক অনুসারে লিখতে পারি। এটাকে বলা হয় 2 এর সূচক। এখানে 2টাকে আমরা বলে থাকি বেস বা নিধান। আমরা জানি 4 হচ্ছে পাওয়ার, যাকে বলা যেতে পারে মাত্রা বা ঘাত, আবার বলা যেতে পারে সূচক বা ইন্ডিসেস। এগুলো আমরা সব সূচকের ক্লাস থেকে শিখেছিলাম যে 2 to the power 4 এখানে 2কে কি বলবো, 4কে কি বলবো, তাই না? আর 2 to the power 4 মানে কি, 4টে 2 এর গুণফল। এটা আমরা সূচকে শিখেছিলাম। আমরা 2 to the power x ইকুয়াল টু যদি 8 থাকতো, এখান থেকে x এর মান কিভাবে নির্ণয় করতে হয় উইথ সূচক আমরা ইজিলি সমাধান করেছিলাম। কিভাবে সমাধান করেছিলাম? 2 to the power x ইকুয়াল 8। তাহলে দেখো 2 to the power x, তাহলে 8কে আমি কিভাবে লিখতে পারি? 8কে আমি লিখতে পারি 2 এর কিউব অর্থাৎ 2 to the power কিউব। দেখো এখানে বেস ইকুয়াল, সো পাওয়ার কি হবে, ইকুয়াল হবে, দ্যাট মিনস x ইকুয়াল 3। তাহলে x এর একটা ভ্যালু আমরা নির্ণয় করতে পারছিলাম, x এর মান নির্ণয় করতে আমরা পারছিলাম। কার সাহায্যে? সূচকের সাহায্যে। এইভাবে ম্যাথামেটিক্স খুব সুন্দরভাবে তার বিস্তার লাভ করছিল, এইভাবে ম্যাথামেটিক্স সুন্দরভাবে এগোচ্ছিল। কিন্তু একটা সময় পরে গিয়ে ম্যাথামেটিক্স থমকে গেল। কেন থমকে গেল? ঠিক এরকম একটা কন্ডিশন চলে এলো যে 2 to the power x ইকুয়াল টু 5, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x, তবে x এর মান নির্ণয় করো। আমরা তো 5কে 2 এর পাওয়ারে লিখতে পারি না, তাই না বাবু? তাহলে এইখান থেকে আমরা x এর মান কিভাবে ক্যালকুলেশন করব? আবার যদি থাকে 3 to the power x ইকুয়াল 8, দেন x এর মান আমরা কিন্তু নির্ণয় করতে পারছিলাম না বা আমরা নির্ণয় করতে পারছি না। ঠিক এই সময় এই যে ম্যাথামেটিক্স এত সুন্দরভাবে এগোচ্ছিল, ম্যাথামেটিক্স এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল, একটা সময় পরে গিয়ে ম্যাথামেটিক্স আটকে যায়, ম্যাথামেটিক্স থমকে যায়। কিন্তু গণিত মহলে যখনই এই থমকে গেল, একটা বিশেষ আলোচনা তৈরি হলো যে এরপরে সত্যি কি হবে। ঠিক তখনই একজন গণিতজ্ঞ জন নেপিয়ার, বিখ্যাত একজন গণিতজ্ঞ, 1614 খ্রিস্টাব্দে প্রবাবলি এই সময়ে তিনি কি করেছিলেন, লগারিদমের ধারণা দিয়েছিলেন, লগারিদমের কনসেপ্ট দিয়েছিলেন। এই যে জন নেপিয়ার লগারিদমের কনসেপ্ট দিয়েছিলেন, তিনি এক রকমের লগারিদমের কনসেপ্ট দিয়েছিলেন। পরে 1624 সালে 1624 খ্রিস্টাব্দে হেনরি ব্রিগস লগারিদমের বিস্তারিত কনসেপ্ট দিয়েছিল। আমরা আজকের ক্লাসে ঠিক সেই রকমভাবেই শিখব যে কিভাবে লগারিদম এসেছিল, কেন লগারিদমের প্রয়োজন হয়েছে। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে লগারিদমের কেন প্রয়োজন হলো। লগারিদম তো নাও আসতে পারত। ঠিক যেমন বাস্তব সংখ্যা আমরা যতদিন পড়েছিলাম, বাস্তব সংখ্যাকে আমরা কিং বলতাম, সংখ্যার রাজা বলতাম। কিন্তু একটা সময় পরে গিয়ে অবাস্তব সংখ্যাগুলো আমরা যখন অবাস্তব সংখ্যাগুলো পেতে শুরু করলাম, তখন আমরা কি বললাম যে কমপ্লেক্স নাম্বার হচ্ছে সমস্ত সংখ্যার বাদশা। ঠিক তেমনভাবেই দেখো, যখন সূচক আটকে গিয়েছে, যখন সূচক দিয়ে অঙ্কের x এর মান নির্ণয় করতে আমি পারছি না, ঠিক তখনই কি হলো, লগারিদম এলো। একটা সুন্দর এক্সাম্পল বলা যেতে পারে, যেমন পাঠান সিনেমাতে দেখো শাহরুখ খান কিন্তু একটা সময় পরে গিয়ে কি হয়েছিল, তিনি আর পেরে উঠতে পারছিল না। ঠিক তখনই সালমান খানের এন্ট্রি হয়েছিল,
শাহরুখ খানকে কি হেল্প করার জন্য। ঠিক সেরকম ব্যাপার, সূচক যখন আটকে গেল, কে এলো? লগারিদম এলো। বলা যেতে পারে যে সূচকের বিপরীত একটা পার্ট, সূচকের বিপরীত একটা অংশ হচ্ছে লগারিদম। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম যে লগারিদম কেন এলো। শুধুমাত্র এই সূচকের অঙ্কগুলো লগারিদমে কনভার্ট করার জন্য লগারিদমের আবিষ্কার হয়নি। তখন এই সময়ে বিভিন্ন বড় বড় ক্যালকুলেশন, পয়েন্টের বিভিন্ন ক্যালকুলেশন, তখন কিন্তু ক্যালকুলেটর না থাকায় সহজে করা যাচ্ছিল না। ফর এক্সাম্পল, যদি এরকম থাকে যে 3^20 ডিভাইডেড বাই 2^15, এই ধরনের অঙ্কগুলো আমাদের খাতায় পেনে করতে গেলে কি হবে? কমপ্লিকেটেড ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল, একটি জটিল হয়ে আসছিল। আর ম্যাথামেটিক্স বা গণিত কখনো জটিলকে আশ্রয় দেয়নি, তারা সবসময় কি করেছে? সহজ করেছে। অঙ্ক কেন এত আমাদের প্রিয়? কারণ অঙ্ক হচ্ছে প্রতিটা জিনিসকে কি সহজভাবে তুলে ধরেছে। ঠিক তেমনই যে এইসব ক্যালকুলেশনগুলোকে সহজভাবে এনেছিলেন কিসের সাহায্যে? লগারিদমের সাহায্যে। তাই আজকের ক্লাসে আমরা লগারিদম কেন এসেছে বুঝলাম। এবার লগারিদম কি আমরা জানবো, লগারিদমের ডেফিনেশন কি আমরা জানবো। ওকে ডিয়ার, দেখো লগারিদম মানে আমাদের জানতে হবে লগারিদম জিনিসটা কি। লগারিদম হচ্ছে একটা গ্রিক শব্দ। এই গ্রিক শব্দ দেখো, লগারিদমকে যদি আমরা দুটি খণ্ডে বিভক্ত করে নিই, একটা লোগোস, একটা অ্যারিথমাস বা অ্যারিথমস বলে। ঠিক আছে, লোগোস কথার অর্থ হচ্ছে আলোচনা, অ্যারিথমস কথার অর্থ হচ্ছে সংখ্যা। তাহলে লগারিদম কথাটির অ্যাকচুয়াল মিনিং কি হবে? সংখ্যার আলোচনা, সংখ্যার আলোচনা। তাহলে এখানে আমরা কি শিখব? সংখ্যার আলোচনা শিখব। যে লগারিদম চ্যাপ্টারে আমরা কি শিখব? সংখ্যার আলোচনা, সংখ্যার বিস্তারিত আলোচনা। দেখতে থাকো স্টুডেন্টস। এবার আমরা পড়বো ডেফিনেশন অফ লগারিদম। লগারিদমের সংজ্ঞা কি, অ্যাকচুয়াল ডেফিনেশন আমরা আজকে শিখব লগারিদমের। বলছে যদি এ এবং এক ছাড়া ধনাত্মক বাস্তব সংখ্যা এবং এক্স একটি মূলদ সংখ্যা এরূপ হয় যে a⁴x = m, যেখানে m > 0, তবে x log m⁴ কে বলা হয় a নিধানের সাপেক্ষে m এর লগারিদম x। সব থেকে প্রথমে এটাকে আমরা কিভাবে পড়ব? এটাকে পড়ার রুলস হচ্ছে x ইজ দ্য লগারিদম অফ m⁴ a। এটা আমরা কিভাবে পড়ব? এটা আমরা পড়ব x ইজ দ্য লগারিদম অফ m⁴ a, a নিধানের সাপেক্ষে m এর লগারিদম x, a নিধানের সাপেক্ষে m এর লগারিদম কি বাবু? x। ক্লিয়ার? দেখো এখানে কতগুলো কন্ডিশন তোমাকে মাথায় রাখতে হবে। কি কি কন্ডিশন? লুক অ্যাট দিস। এট ফার্স্ট a > 0 মানে কি? এর মান শূন্যের থেকে বড়। তাহলে এর মান যদি শূন্যের থেকে বড় হয়, শূন্যের থেকে বড় কারা হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, এরকম। আবার বলেছে কি এ হচ্ছে রিয়েল নাম্বারস, এ কি বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কি? 1 থেকে যা কিছু হতে পারে। সিমিলারলি আবার পাশেরটা বলেছে দেখো এ নট ইকুয়াল 1, তাহলে এর মান কিন্তু 1 হবে না, অথবা 0 থেকে বড় হবে। এর মান 1 বাদ দিয়ে 0 থেকে বড়, দ্যাট মিনস 2, 3, 4, 5, 6 এইভাবে এর মান আসবে। ক্লিয়ার? এবার বলেছে দেখো m > 0, m এর মানও কি হবে? m এর মানও 0 থেকে বড়, দ্যাট মিনস 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এভাবে যা ইচ্ছা হতে পারে। তাহলে এইগুলো কি কন্ডিশন? এই কন্ডিশন ছাড়া কিন্তু লগারিদম স্যাটিসফাইড নয়। এই কন্ডিশন ছাড়া, এই স্বীকার্য ছাড়া আমরা লগারিদম লিখতে পারবো না। তাহলে লগারিদম কি বললাম বাচ্চা? লগারিদমকে কিভাবে মনে রাখতে হবে? a⁴x যদি m হয়, a⁴x m হলে এখান থেকে আমরা কিভাবে লগারিদমকে এক্সপ্রেস করব? x log am, x log am। ক্লিয়ার? বোঝা গেছে? x log am। ক্লিয়ার? পড়বো কিভাবে? পড়বো হচ্ছে x ইজ দ্য লগারিদম অফ m⁴a, বা এটাকে এরকম ভাবে পড়তে পারো তুমি log m⁴a, log m⁴a। যদি এরকম থাকে log 3⁴2, log 3⁴2 মনে থাকে। এবারে দেখো লগারিদমকে দুই রকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়। লগারিদমকে দুই রকম ভাবে লেখা হয়। লগারিদম আর 2 টাইপস। নাম্বার 1 লিখেছি কমন লগারিদম, নাম্বার 2 হচ্ছে ন্যাচারাল লগারিদম। একটা হচ্ছে সাধারণ লগারিদম,
একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম। সাধারণ লগারিদমের বেসে অর্থাৎ লগারিদমের বেসে অলওয়েজ 10 থাকবে, আর স্বাভাবিক লগারিদমের বেসে অলওয়েজ ই থাকবে। ক্লিয়ার বোঝা গেছে? এই লগারিদমের ব্যবহার নট অনলি ম্যাথামেটিক্স, শুধুমাত্র ম্যাথামেটিক্সের জন্যই লগারিদম আবিষ্কার হয়নি, ফিজিক্সের বিভিন্ন অঙ্কের সমাধানের লগারিদম কিন্তু লাগবে। শুধু ফিজিক্সেও নয়, কেমিস্ট্রিতেও কিন্তু লগারিদমের ব্যবহার হিউজ আছে। তাই লগারিদম চ্যাপ্টারের কনসেপ্ট পুরো ক্লিয়ার তোমার থাকা দরকার। এবারে দেখো কিভাবে লগারিদমের ফর্মুলাগুলো আমরা লিখব, সেই ফর্মুলাগুলোর প্রমাণ আমরা করব। লগারিদমের সূত্র লিখব, লগারিদমের ফর্মুলা প্রমাণ করব। দেখতে থাকো। হ্যালো স্টুডেন্টস, লগারিদমের ফর্মুলা অ্যাট ফার্স্ট আমরা 5টা ফর্মুলার প্রমাণ করব, আবার 5টা ফর্মুলা প্রমাণ করব। দেখতে থাকো। ফার্স্ট ফর্মুলা লিখেছি লগ এ লগ টু দ্য বেস এ এম এন বা লগ এম এন টু দ্য বেস এ ইজ ইকুয়াল কি হবে, লগ এম টু দ্য বেস এ প্লাস লগ এন টু দ্য বেস এ। এই ফর্মুলাটা এখন আমরা প্রমাণ করব। দেখতে দেখো সুন্দর করে এই ফর্মুলা কি করে প্রমাণ করতে হবে। দেখো আমরা লিখেছি ফর্মুলাটা দিকে। ওকে ডিয়ার, এবারে দেখো আমরা ধরে নিলাম, ধরি যে x ইকুয়াল টু লগ এ এম বা লগ এম টু দ্য বেস এ, অ্যান্ড আমরা আবার ধরে নিলাম y ইজ ইকুয়াল টু লগ এন টু দ্য বেস এ, লগ এন টু দ্য বেস এ। দেখো আমরা আজকের ক্লাসে লগারিদমের ডেফিনেশন দেওয়ার সময় একটা জিনিস শিখেছি। কি শিখেছি? যে এ টু দি পাওয়ার এক্স, খুব মন দিয়ে দেখো, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি এম হয়, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি হয়, এম হয়, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু আমরা কি লেখা শিখেছি, লগ এম টু দ্য বেস এ। আবার বলছি, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল যদি এম হয়, এখান থেকে আমরা লেখা শিখেছি এক্স ইকুয়াল লগ এম টু দ্য বেস এ, টু দ্য বেস এ। অর্থাৎ সূচকের যেটা বেস হবে লগের পাশেও সেটা বেস হবে, লগেরও কি হবে, সে একই জিনিসের বেস হবে। আবার দেখো এখানে এর পাওয়ারে এক্স, দ্যাট মিনস একে এর পাওয়ারে আমি এক্স বার লিখলে একটা রেজাল্ট, যে রেজাল্টটা আমি পেলাম সেই রেজাল্ট হচ্ছে এম, সেই রেজাল্টটা লগের পাশে হবে। তাহলে মনে থাকবে এক্স ইকুয়াল টু কি হবে, লগ এম টু দ্য বেস এ। তাহলে একই রকম ভাবে যদি এটা লেখা থেকে আমি এখানে লিখতে পারি, ইয়েস অর নো, কি লেখা আছে দেখে নেই, যে x ইকুয়াল টু লগ এম টু দ্য বেস এ। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, এই বেসটা এর উপরে চলে যাবে, তাহলে এ পাওয়ারে x ইকুয়াল টু এম, এ পাওয়ারে x ইকুয়াল টু এম। ওকে ডিয়ার, আবার দেখো একই রকম ভাবে এ পাওয়ারে y সমান আমি কি লিখতে পারি, এল লিখতে পারি। ডান। এবার আমি কি করব, দেখো এম আর এন এর মধ্যে কি রিলেশন আছে, ওরা গুণ আকারে আছে। কি রিলেশন আছে, ওরা গুণ আকারে আছে। তাই আমি এম আর এন কে গুণ করে নেব। তাহলে দেখো এখন এম এন সমান কি পাবো, এ টু দি পাওয়ার এক্স, এম মানে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এন মানে কি হবে, এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমরা এখান থেকে সূত্র থেকে কি লিখতে পারি, ইফ দ্য বেস আর ইকুয়াল দেন সাম অফ পাওয়ার। অর্থাৎ যদি আমরা মজা করে বলতে পারি ইফ দ্য বেস আর সমান দেন যোগ অফ পাওয়ার, যদি বেসগুলো ইকুয়াল থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। এখানে দেখো বেসগুলো ইকুয়াল, সো পাওয়ারগুলো কি হবে বাবু, যোগ হবে। দ্যাট মিনস এ পাওয়ারে এক্স প্লাস ওয়াই, এ পাওয়ারে এক্স প্লাস ওয়াই। এদিকে কি ছিল, এম এন ছিল। তাহলে এম এন ইকুয়াল টু এটা পেলাম। আবার এই ফর্মুলায় আমি চলে আসব। আমার আজকে এই একটা ফর্মুলা দিয়েই টোটাল লগারিদমের কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতে হবে, যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এম হলে এক্স ইকুয়াল টু কি হবে, লগ এম টু দ্য বেস এ, এক্স ইকুয়াল টু কি হবে, লগ এম টু দ্য বেস এ। সো বাচ্চা দেখো এখানে কি আছে, এ টু দি পাওয়ার এক্স, এটাকে মনে মনে এক্স ভাবো। লিসেন্ট, এইটাকে মনে মনে আমি এক্স ভাবলাম, তাহলে এর পাওয়ারে কি আছে, এক্স আছে। এটাকে মনে মনে আমি এমই ভাবলাম, তাহলে দেখো এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু, এক্স মানে এটা ভেবেছি, সো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু লগ এ, এ মানে এই লিখবো, এম মানে কি এম এন, এম মানে কি এম এন। ডান। এবার দেখো এক্স মানে কি বাবু, এক্স মানে লগ এম টু দ্য বেস এ, ওয়াই মানে কি লগ এন টু দ্য বেস এ ইকুয়াল টু কি পেলাম, লগ এম এন টু দ্য বেস এ। ডান। ফার্স্ট ফর্মুলা আমরা প্রমাণ করলাম, সেকেন্ড ফর্মুলা একই রকম ভাবে আমরা প্রমাণ করব। দেখতে থাকো, দেখো কিভাবে করব। লেট ধরে নিলাম যে লগ এম
টু দ্য বেস এ সমান এক্স, আবার ধরে নিলাম লগ এন টু দ্য বেস এ সমান ওয়াই। দেন খুব ভালো করে দেখো, এখান থেকে আমি কি লেখা শিখিয়েছি, একটাই ফর্মুলা আজকের ক্লাসে হয়েছে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, a to the power x equal m, then x equal to log m to the base a, log m to the base a। তাহলে এখান থেকে একই রকম ভাবে আমি কি লিখতে পারি, a to the power x equal to m লিখতে পারি, এটা ইকুয়াল টু এটা হলে এটা ইকুয়াল টু এটা হবে। সিমিলারলি এখান থেকে আমরা লিখতে পারি a to the power y সমান a, ডান। এবার দেখো খুব মনে করে ভালো করে দেখো, m আর n এর মধ্যে রিলেশন কি, এখানে এরা ভাগ আকারে আছে, এম আর এন এর মধ্যে রিলেশন কি, ভাগ আকারে আছে। সো আমরা এম বাই এন বার করব। তাহলে এম বাই এন বার করলে কি হবে, এম মানে কি দেখে দেখে লিখলাম এ টু দি পাওয়ার এক্স, এন মানে কি এ টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার ওয়াই। এবার আমরা কি শিখেছি, সূচক থেকে যদি বেস ইকুয়াল হয় আর তারা যদি ভাগ আকারে থাকে তাতে পাওয়ারে কি হয়, বিয়োগ হয়। সো এখানে দেখো বেস ইকুয়াল, তাহলে পাওয়ার কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, a to the power x minus 1, ডান। তাহলে আমি কি পেলাম, m বাই n সমান বা m বাই n সমান a to the power x minus y। একই ফর্মুলা আবার বলছি, a to the power x equal to m, then x equal to log m to the base a। সো এখান থেকে আমি কি লিখতে পারি, a to the power x, কল্পনা করো, বোঝার চেষ্টা করো, a to the power x সমান m। সো আমি কি লিখবো, x সমান x মানে x minus y সমান log m বাই n to the base a, ডান। এবার x মানে আমি কি ধরেছি বাবু, x মানে ধরেছি log m টু দা বেস a মাইনাস y মানে কি ধরেছি, log n টু দা বেস a ইকুয়াল টু কি পেলাম, log m বাই n টু দা বেস a। প্রমাণিত। সেকেন্ড ফর্মুলা আমরা প্রমাণ করলাম, এরপর থার্ড ফর্মুলা আমরা প্রমাণ করব, দেখতে থাকো। আজকে থার্ড ফর্মুলা আমরা প্রমাণ করব, log m টু দি পাওয়ার n টু দা বেস a ইজ ইকুয়াল n log m টু দা বেস a। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদের লাগে। কিভাবে প্রমাণ করব খুব মন দিয়ে দেখো। আমি অ্যাট ফার্স্ট ধরে নিলাম লেট log a m টু দি পাওয়ার n টু দা বেস a সমান আমি ধরে নিলাম x, কি ধরে নিলাম, x ধরে নিলাম। আর একবার আমি ধরে নিলাম log m টু দা বেস a সমান y। ওকে ডিয়ার, তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, সিম্পল ফর্মুলা আমি শিখিয়েছি, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কি পাবো, m টু দি পাওয়ার n। এখান থেকে আমি কি পাবো, a টু দি পাওয়ার y সমান কি পাবো, m পাবো, ডান। তাহলে এবারে দেখে নাও, a টু দি পাওয়ার x সমান m টু দি পাওয়ার n, m মানে কি বাবু, m মানে a টু দি পাওয়ার y, m মানে কি a টু দি পাওয়ার y। তাহলে m এর মানটা এখানে আমি পুট করব, দেখে নাও a টু দি পাওয়ার y, পাওয়ারে কি ছিল, n ছিল। খুব ভালো করে দেখো পরের লাইন দেখো, a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার n ইন্টু y। তাহলে দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় আমরা জানি, তাহলে বেস ইকুয়াল, সো পাওয়ার কি করব, ইকুয়াল করে দেব, x ইকুয়াল টু n y। x মানে কি ধরলাম বাবু, x মানে ধরেছি দেখো log m টু দি পাওয়ার n বেস টু দা বেস a ইকুয়াল n, y মানে কি ধরেছি log m টু দা বেস a। সব রূপ আমরা দেখো থার্ড ফর্মুলাটা প্রমাণ করে দিতে পারলাম, ক্লিয়ার। একই রকমের ফর্মুলা দেখো 4 নম্বর ফর্মুলাটা দেখে নাও, সেম প্রসেসে তুমি করবা। হ্যাঁ, এখানে শুধু কি হবে, যদি বেসের পাওয়ারে থাকে সেটা কি হবে, 1 বাই আকারে থাকবে। তাহলে মনে রাখার সুবিধার্থে মনে করো আমি একটা অঙ্ক লিখলাম log 2 5 টু দি পাওয়ার x, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে শুধু এই ঘাত মানে পাশে লগারিদমের পাশে যে থাকবে তার মাথায় যে থাকবে তার ঘাত যে হবে সেটা আগে বসে যাবে, দ্যাট মিনস x log 5 টু দা বেস 2। আর যদি কিভাবে থাকে, এবং যদি এই রকম ভাবে থাকে যে বেসের পাওয়ারটা থাকে, তাহলে দেখো বেসের পাওয়ার মনে করো 3, তাহলে এটা কি হয়ে যাবে, এটা 1 বাই আকার হয়ে যাবে। ক্লিয়ার বোঝা যাচ্ছে? একই রকমের ফর্মুলা নিজে নিজে প্রমাণ করবে, এর পরের ফর্মুলা আমরা প্রমাণ করব, দেখতে থাকো। ফর্মুলা নাম্বার 5, ফর্মুলা নাম্বার 5 আমরা এখন প্রমাণ করব। লুক অ্যাট দিস ফর্মুলা, log m টু দা বেস a ইজ ইকুয়াল log m টু দা বেস b মাল্টিপল log b টু দা বেস a।
স্যার একটা প্রশ্ন আমাদের মনে আসছে, এতগুলো ফর্মুলা আমরা কিভাবে মনে রাখবো? এর জন্য সুন্দরভাবে তোমার ফর্মুলাগুলো লিখতে হবে। ফর্মুলার প্রমাণ তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে, পরীক্ষায় কিন্তু ফর্মুলার প্রমাণও আসতে পারে, তাই ফর্মুলার প্রমাণও তোমাকে শিখতে হবে এবং মন দিয়ে এই ফর্মুলাগুলোকে ফ্রেশ করে সুন্দর করে তোমার কাছে রেখে দিতে হবে এবং পড়তে হবে রেগুলারলি। ওকে ডিয়ার? আর ম্যাজিক তো আছে, আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু আমরা ম্যাজিক শিখবো যে কী করে এই ফর্মুলাটা মনে রাখবো, কী করে এই ফর্মুলাটা মনে রাখবো, ইজি ওয়েতে আমরা কিন্তু মনে রাখতে পারবো। আগে এই ফর্মুলাটার প্রমাণ আমরা করবো। এখন দেখো, ধরে নিলাম লেট log m টু দ্য বেস a সমান x, আরও ধরে নিলাম log m টু দ্য বেস b সমান y, আরও ধরে নিলাম log a টু দ্য বেস log b টু দ্য বেস a সমান z। তাহলে এখান থেকে ইজিলি আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার x সমান m। এখান থেকে আমরা কি লিখতে পারি? b টু দি পাওয়ার y সমান m। এখান থেকে আমি কি লিখতে পারি? a টু দি পাওয়ার z সমান b। তাহলে m মানে a টু দি পাওয়ার x, m মানে b টু দি পাওয়ার y, তাহলে m ইকুয়াল, তাহলে আমি এখান থেকে এই দুটো থেকে আমি কি লিখতে পারবো? a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y, a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y। why স্যার? যেহেতু a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, এগেন b টু দি পাওয়ার y ইকুয়াল টু m, তাহলে m তো ইকুয়াল না বাবু? তাহলে দেখো রাম ইকুয়াল টু শ্যাম, শ্যাম ইকুয়াল টু যদু, তাহলে রাম ইকুয়াল টু যদু। ডান। এবারে দেখো খুব মন দিয়ে, b মানে কি বাবু? a টু দি পাওয়ার z। b মানে কি? a টু দি পাওয়ার z। তাহলে b এর মানটা পুট করে নাও। b এর মান হচ্ছে a টু দি পাওয়ার z, উপরে কি আছে? y। পরের লাইন দেখো, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল a টু দি পাওয়ার yz। দেখো বেস বেস ইকুয়াল, বেস বেস ইকুয়াল, সো কি হবে? পাওয়ার ইকুয়াল। সো আমি এখান থেকে লিখতে পারি x ইকুয়াল টু yz, x ইকুয়াল টু yz। ক্লিয়ার বোঝা গেছে? x ইকুয়াল টু কি লিখবো? yz লিখবো। এবার x মানে কি ধরেছিলাম? x মানে দেখো ধরেছিলাম log m টু দ্য বেস a, তাহলে আমি লিখবো দেখো log m টু দ্য বেস a সমান y মানে ধরেছিলাম, দেখে নাও log m টু দ্য বেস b ইন্টু z মানে কি ধরেছিলাম? log b টু দ্য বেস a। এবার এটা মনে রাখার একটা সুন্দর ট্রিক্স কি, মনে মনে খুব সুন্দর করে দেখো, যদি এই যে কোনাকুনি, একদম কোনাকুনি এইভাবে দেখো যদি মিলে যায়, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই এখানে আছে। দেখে নাও এম আছে, এম লিখলাম, এ বেসে ছিল, এ বেসে চলে এলো। মানে গল্পটা ঠিক এরকম একটা আমি এক্সাম্পল লিখি, মনে করো 2 3 ইন্টু মনে করো আছে 3 4, তাহলে এটাকে কীভাবে লেখা যাবে? যেহেতু 3 3 কেটে যাচ্ছে, তাহলে এটাকে আমি লিখতে পারবো log 2 4, log 2 4। আবার যদি থাকে এরকম, মনে করো 5 4, এখানে মনে করো 3 5, তাহলে এটাকে কিভাবে লিখবো? যেহেতু 5 5 মিলে গেল, তাহলে হবে বেস যেহেতু 3 আছে আর পাশে কি ছিল 4, তাই log 4 3। ক্লিয়ার? এই ফর্মুলাগুলোকে এইভাবে মনে রাখা যায়। আবার নেক্সট 5টা ফর্মুলা আমরা প্রমাণ করব, দেখতে থাকো। হ্যালো স্টুডেন্টস, আমরা এই 5টা ফর্মুলা অ্যাট ফার্স্ট প্রমাণ করেছি, আরও 6টা ফর্মুলা প্রমাণ করব। তার আগে দেখে নাও একটা বাচ্চা ফর্মুলা প্রমাণ করে নেই, log 1 টু দ্য বেস a, অর্থাৎ লগের পাশে যদি 1 থাকে তার মান কি হবে? বেসে যা ইচ্ছে থাকতে পারে, তার মান চিরকাল 0 হবে। চলো প্রমাণ করে দেখাই, দেখতে থাকো। লেট log 1 টু দ্য বেস a সমান x, এখান থেকে আমি ইজিলি লিখতে পারি a টু দি পাওয়ার x সমান 1। বাবু 1কে কি লেখা যায়? 1কে লেখা যায় না a টু দি পাওয়ার 0। কেন লিখলেন স্যার a টু দি পাওয়ার 0? বাবু এখানে a আছে, তাই বেস ইকুয়াল করিয়ে নিলাম, বেস বেস কি হয়ে গেল? ইকুয়াল। সো পাওয়ার কি লিখবো? ইকুয়াল। x ইকুয়াল টু কি পেলাম? x ইকুয়াল টু 0 পেলাম। এবার x মানে কি ধরেছিলাম? বলো বলো বলো। log 1 টু দ্য বেস a সমান কি পেলাম? 0। একটা ফর্মুলা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে যা কিছু থাকে লগারিদম এর পাশে, মনে করো 10 1, তাহলে আনসার কি হবে? 0। মনে করো log ক পাশে 1, আনসার কি হবে? 0। মনে করো log আমি পাশে 1, কি হবে? 0। আচ্ছা, মানে লগের পাশে 1 থাকলে আনসার চিরকাল কি হবে? 0 হবে। ফর্মুলা নাম্বার 10 দেখে নাও। 10 কিভাবে প্রমাণ করব? বলছে log a বা log a টু দ্য বেস a ইকুয়াল টু 1। আগে আমরা ধরে নিলাম লেট log a টু দ্য বেস a সমান x, সো উই ক্যান রাইট a টু দি পাওয়ার x সমান a। এটা এখানে লিখলাম, এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, ফাইনাইট নাম্বার 1 আছে,
সো দেখো এ ইকুয়াল দেন এক্স ইকুয়াল টু কি লিখতে পারি 1, এক্স ইকুয়াল টু কি লিখতে পারি 1। তাহলে এক্স এর মান কি পেয়েছি 1, এক্স মানে কি ধরেছিলাম log a টু দা বেস a। তাহলে দেখো এটাও প্রমাণ করে ফেললাম। তাহলে এরকম এক্সাম্পল কি হতে পারে, এক্সাম্পল দেখো থাকতে পারে log 10 10 আনসার কি হবে 1, log bb আনসার কি হবে 1। মনে করো থাকতে পারে log ক ক আনসার কি হবে 1। মানে লগের বেসে লগের পাশে যদি একই নাম্বার থাকে, একই ডিজিট থাকে, একই জিনিস থাকে, আনসার চিরকাল এক হবে। ওকে ডিয়ার, এই দুটো ফর্মুলা প্রমাণ হয়ে গেছে। পরের ফর্মুলাগুলো আমরা প্রমাণ করব, দেখতে থাকো। হ্যালো স্টুডেন্টস, ফর্মুলা নাম্বার 8 আমরা প্রমাণ করব, খুব মন দিয়ে দেখো। বলেছে log 1 আপন a, log 1 আপন a টু দা বেস a ইকুয়াল টু কি হবে -1। অর্থাৎ লগের পাশে যদি 1 আপন চলে আসে, সেক্ষেত্রে আর বেস যদি একই থাকে তাহলে কি হবে -1 আসবে। চলো আমরা প্রমাণ করি। লেটস log 1 আপন a টু দা বেস a ইকুয়াল টু x, সো a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 আপন a। সো a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 বাই a কে আমরা লিখতে পারি a ইনভার্স a টু দি পাওয়ার -1। a ইকুয়াল বেস ইকুয়াল, সো পাওয়ার ইকুয়াল x ইকুয়াল টু -1। x মানে কি ধরেছিলাম বাবু, বলো বলো বলো। x মানে ধরেছিলাম log 1 আপন a টু দা বেস a সমান কি পেলাম -1। সো প্রমাণিত, ডান। হ্যালো স্টুডেন্টস, দিস ফর্মুলা, লুক অ্যাট দিস, দারুণ একটি ফর্মুলা। এই ফর্মুলার প্রমাণ দেখো বাবু, আমি তোমাদের এই দুটো ফর্মুলার প্রমাণ করেছি না? কেমন ছিল একটা ফর্মুলা মনে করে দেখো, log m টু দি পাওয়ার n টু দা বেস a ইকুয়াল টু কি হয়, আমি বলেছিলাম লগারিদমের পাশে যদি কোনো সংখ্যার পাওয়ারে থাকে, সেই পাওয়ারটা কি হয়ে যায়, নেমে যায়, পাওয়ারটা লগের আগে চলে আসে। দ্যাট মিনস এরকম log n ইন্টু log m টু দা বেস a। আবার আমি বলেছিলাম log a টু দি পাওয়ার n পাওয়ারে m, পাশে m আছে মনে করো, log a টু দি পাওয়ার n পাশে m। তাহলে দেখো log m টু দা বেস a টু দি পাওয়ার n, এটাকে আমি কি বলেছিলাম, যদি লগের বেসে থাকে সেটা 1 বাই আকারে হয়। দ্যাট মিনস 1 বাই n log m টু দা বেস a। এবার এই দুটো ফর্মুলাকে যদি আমি মার্জ করে দেই, দুটো ফর্মুলাকে যদি আমি এক করে দেই, তাহলে কি আসবে দেখে নাও। প্রথমত দেখো a mটা আগে চলে এলো, ওকে ডিয়ার, আর এই nটা দেখো 1 বাই আকারে চলে এলো। দ্যাট মিনস m বাই n ইন্টু log m টু দা বেস a। একই রকমভাবে তুমি প্রমাণ করতে পারবে। কীরকমভাবে, এটাকে তুমি z ধরে নাও, এটাকে তুমি x ধরে নাও, নিজে নিজে করবা। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ আওয়ার ফর্মুলা নাম্বার 6। এই ফর্মুলাটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো log a টু দা বেস b, log b টু দা বেস a সমান 1। আমি তোমাদের ট্রিক্স বলেছিলাম, মনে করে দেখো, যদি এরকম কোনাকুনি মিলে যায় তাহলে কি হয়, তাদের গুণফল 1 হবে। এবার এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এই ফর্মুলাটা আমরা একটু করলাম না, এই যে এই ফর্মুলাটা log m টু দা বেস a ইকুয়াল টু log m টু দা বেস b ইন্টু log b টু দা বেস a। দেখো এখানে কোনাকুনি যে কেটে যাচ্ছিল, তাহলে পড়ে থাকছে m আর a, তাই না? তাহলে এই ফর্মুলাটা দেখো মন দিয়ে, এই ফর্মুলাটা দেখলে এই ফর্মুলাটা প্রমাণ হয়ে যাবে। সত্যি সত্যি কি করব, এই ফর্মুলাটাই m এর জায়গায় আমি a লিখব। তাহলে দেখে নাও, এখানে আমি কি লিখবো, m ইকুয়াল টু a লিখে। তাহলে m ইকুয়াল টু a লিখলে আমি কি লিখতে পারি, log a, m এর জায়গায় a লিখলাম। এখানে দেখো m এর জায়গায় কি লিখবো a, নিচে কি ছিল বেস b ইন্টু দেখো log b বেস a। ওকে ডিয়ার, দেখে নাও। এবার আমরা একটু আগে শিখেছি log a, log a এর মান কি হয়, 1 হয়। সো দেখো এটাকে ঘুরিয়ে লিখলাম log b টু দা বেস a ইন্টু log b log a টু দা বেস b। ওকে ডিয়ার, এর মান কি পাবো, 1 পাবো। তাহলে এই ফর্মুলাটাকে মনে রাখার ট্রিক্স কি, যদি কোনাকুনি মিলে যায় আর এদের গুণফল থাকে, আনসার কি হবে, 1 হবে। তারপরের ফর্মুলা দেখো প্রমাণ করতে দিয়েছে, log a টু দা বেস b ইকুয়াল 1 বাই log b টু দা বেস a। জাস্ট এখান থেকেই আমরা করতে পারি, দেখে নাও 1 বাই log b টু দা বেস a সমান log a টু দা বেস b। তাহলে আজকের ক্লাসে আমরা কি করলাম, আজকের ক্লাসে আমরা লগারিদম কি শিখলাম। আজকের ক্লাসে আমরা জানলাম লগারিদম কেন এসেছিল। আজকের ক্লাসে আমরা শিখেছি লগারিদমের কতকগুলো ফর্মুলা, যে ফর্মুলা ছাড়া অঙ্ক একেবারেই করতে পারবে তুমি না।
তাহলে অঙ্কের ফর্মুলা, লগারিদমের ফর্মুলা ছাড়া অঙ্ক হবে না। সুতরাং আমরা আজকের ক্লাসে আজকের এই ক্লাসে আমরা কি করেছি, লগারিদমের ফর্মুলাগুলো খুব সুন্দর করে প্রমাণ করেছি। দেখে নেবে আজকের ক্লাসে লগারিদমের ফর্মুলাগুলো কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এই ফর্মুলাগুলো তুমি সুন্দর করে খাতায় নোট করবে, নিজে নিজে প্রমাণ করবে। আগামী ভিডিওর পরের ভিডিওতে অর্থাৎ পার্ট 2 আমি নিয়ে আসছি। পার্ট 2-র মধ্যে থাকবে হচ্ছে 9 এবং 11-এর লগারিদমের অঙ্ক, খুব সুন্দর করে দেখবে। এছাড়াও ওই ক্লাসে থাকবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের এমসিকিউ, কিভাবে সলিউশন করব, একদম কুইকলি সলিউশন করা যায়। লগারিদম হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আমরা আগেও বলেছি, এখনও বলছি। ফর বোর্ড এক্সাম, ফর কম্পিটিটিভ এক্সাম, ফর ক্লাস এক্সাম, যে কোনো এক্সামের জন্য লগারিদম ইম্পর্টেন্ট। অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র অঙ্ক নয়, ফিজিক্সের ক্ষেত্রেও এর গুরুত্ব আছে, কেমিস্ট্রির ক্ষেত্রেও কি এর গুরুত্ব অপরিসীম। তাহলে আজকের ক্লাস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে ডিয়ার, আজকে এই পর্যন্ত। আগামী ভিডিওতে আবার লগারিদম নিয়ে আসছি। দেখা হচ্ছে, টাটা বাই বাই।